বড় কথা জুতো ছিঁড়ে গেছে, এটাই সব। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সকলে সবাই খুব ভালো আছে। তো আজকে যাব নর্থ কলকাতা ঘুরতে। তো তোমরা অনেকেই জানো নর্থ কলকাতায় অনেক রকম জিনিস দেখার আছে, বিশেষ করে যাব আজকে আমরা ফটোশ্যুট করতে। তো অলরেডি মেঘ করে আছে, আবার মাঝে মাঝে রোদও উঠছে, জানি না কি হবে। এবার বৃষ্টিটা হওয়ার আগে যেন আমরা পৌঁছে যাই, ইভেন ফটোশ্যুটটা করতে পারি। আর নর্থ কলকাতা মানে তোমরা খুব ভালো করেই জানো, সেটা হলো উত্তরের আড্ডা। আর আরেকটা যেটা আছে সেটা হলো নবীন পল্লীর রিসেন্ট দুর্গাপুজোর থিম আবোল তাবোল পাড়া, ওটাও একটু যাবো। তো দেখাবো তোমাদেরকে কীভাবে যেতে হয় কীভাবে না। তো চলো যাওয়া যাক, চলো। তো বেরিয়ে পড়েছি আবারও ক্যাবে করে আমাদের গন্তব্যস্থল আবোল তাবোল পাড়া বা হাতিবাগান নবীন পল্লী। বেরানোর আগে বিশাল জোরে বৃষ্টি পড়ছিল মুষলধারে, তো জানি না কীভাবে বেরাতে পারলাম, তাও কষ্ট করে বৃষ্টির মধ্যে হয়েও তাও বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, সব থেকে মেন কথা, যারা যারা এখন আবোল তাবোল পাড়া ঘুরতে যাওনি বা ছবি তুলতে যাওনি, তারা অবশ্যই মনে করে খুব তাড়াতাড়ি চলে যেও। কারণ কিছুদিনের মধ্যেই হয়তো নতুন করে প্যান্ডেল শুরু হবে, নতুন করে নতুন থিমগুলো তৈরি হবে, তখন হয়তো তোমরা ওইখানে ঢুকতে পারবে না, বা হয়তো এগুলো সব কালারগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো তোমরা জলদি গিয়ে ঘুরে এসো। 2023-এ হাতিবাগান নবীন পল্লীর থিম ছিল আবোল তাবোল, তাই এখানকার প্রত্যেকটা বাড়িগুলিকে আবোল তাবোলের আদলে সাজানো হয় এবং রং করা হয়। তার থেকেও ইন্টারেস্টিং জিনিস হলো এখানকার আবোল তাবোলের থিম ছিল সাদা কালো, তাই জন্য এই পাড়াটিকে অন্যান্য পাড়ার থেকে আরও বেশি সুন্দর লাগে। আর সবথেকে বড় কথা, একটু রোদ, একটু মেঘলা আর সাদা কালোর থিম, কি সুন্দর লাগছে তাই না? ওই কারণেই এত দূর দূর থেকে এত মানুষ আসে প্রত্যেক দিন এই পাড়াটিকে দেখতে এবং ছবি তুলতে। তাই আমিও আমার বন্ধুবান্ধব নিয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছি একটু ছবি তুলতে আর 2-4টে রিল করতে। তো এখানে আসার জন্য শ্যামবাজার মেট্রো থেকেও তোমরা হেঁটেও আসতে পারো, অটো করেও আসতে পারো, বা একটু জিজ্ঞেস করলেই তোমরা হয়তো চলে আসতে পারবে। আমরা তো ঠিক চিনতাম না, দুর্গাপুজোর সময় একদম অন্যরকম লাগে, তাই জন্য আমরা ওলা করে এসেছি। আর বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। ফোন ধরে হাতিবাগান নবীন পল্লীতে ছবি তুলছিলাম, তো জানি না আচমকা দুটো লোক চলে এলো কোত্থেকে, তো তারাও আমাদের ছবি তুলে দিচ্ছিল। তো আমরা এখন, হ্যাঁ এটা সত্যি খুবই ভালো কথা যে আমরা একটা মডেল হতে পেরেছি। যাই হোক, তো আমরা এখান থেকে এবার যাচ্ছি উত্তরের আড্ডার দিকে। তো প্রথমবার যাচ্ছি, হ্যাঁ সেটাই। আর পৌঁছে গেছি এখন উত্তরের আড্ডাতে। তো স্নেহাশ্রীর জুতো ছিঁড়ে গেছে, কিছু করার নেই এখন। আর এটা আমি নিয়ে এসেছি, মানে আমার না, এটা আমার একটা বন্ধু, তো আমাদেরকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে। তোরা তুলে দিয়েছে তো? তোরও কি তুলে দিয়েছে ছবি? প্রচুর ছবি তুলে দিয়েছে, তার জন্য আমি খুব খুশি আজকে। আর এখন চলে এসেছি আমরা উত্তরের আড্ডাতে। কষ্ট করাটা সার্থক হয়েছে। আর সব থেকে বড় কথা, জুতো ছিঁড়ে গেছে, এটাই সব। আচ্ছা। উত্তরের আড্ডা উত্তর কলকাতার বুকে এই জায়গাটার প্রত্যেকটা দেয়ালই সুন্দর সুন্দর ট্রেডিশনাল এবং বেঙ্গলি আর্ট দিয়ে তৈরি। তোমরা অনেকেই এই জায়গাতে গেছো, ঘুরেছো, আড্ডা দিয়েছো, রিল বানিয়েছো এবং ফটোশ্যুটও করেছো, কিন্তু তোমরা কি জানো এই জায়গাটা যেরকম আমাদের দেখানো হয় তার থেকে এই জায়গাটা অনেকটাই আলাদা এবং অন্য রকম। আমাদের কিন্তু অনেক রকমের ছবি তোলা হয়েছে, আর বিশেষ ইভেন প্রচুর ছবি তোলা হয়েছে। তো তুই কিছু বল। অনেক ছবি তুলে ফেলেছি, এত ছবি তুলে ফেলেছি, লিটারালি আমার মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু এত বড় কষ্ট করে সেজেছি, যেতে দূরে এসেছি, সেটা ছবিগুলো তুলতে হবে, তো এখনও অনেক বাকি। তো এখন আবার যাচ্ছি হলো ক্যালকাটা বাংলোতে ছবি তুলতে, আর পাচ্ছি না আমি হেঁটে যেতে, বাট ও যেতে চাইছে, তখন কিছু করার নেই। তো ওর জন্য তো যেতেই হবে, কারণ ও যেহেতু আমাদের এতগুলো ছবি তুলে দিয়েছে, তো ওর জন্য তো যেতেই হবে। তো চলো যাওয়া যাক। দ্য ক্যালকাটা বাংলো, এই জায়গাটা আসতে হলে কিন্তু তোমরা উত্তরের আড্ডার থেকে একটুখানি এগিয়ে এসেই একটা গলির মধ্যে পড়বে এই জায়গাটা। আর এইখানে ছবি তুলতে গেলে কিন্তু 500 টাকা করে দিতে হবে। তাই জন্য আমরা কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ছবিগুলো তুলে নিয়েছিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা, তাই তোমরা এখনও যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো। আর যারা যারা লুকিয়ে ছবি তুলতে পারবে তারা অবশ্যই যেও। আর হ্যাঁ, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো, চলো। নর্থ কলকাতার বাড়িগুলো নিয়ে আমার বরাবরই বিশেষ আগ্রহ ছিল, তাই জন্য কখনো সেভাবে ভেতরে ঢোকাও হয়নি আর থাকাও হয়নি। তাই আজকে চলে গেছি নর্থ কলকাতার সেই ক্যাফে বাড়িগুলোর মধ্যে একটিতে, দ্য ক্যালকাটা অফ ক্যাফে। এটি অবস্থিত শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যে উত্তরপাড়ার ক্যাফেটা আছে তার ঠিক আগে, বা বলতে পারো তোমরা উত্তরের আড্ডার থেকে একটুখানি এগিয়ে এসে, বা ক্যালকাটা বাংলোর থেকে ঠিক উত্তরের আড্ডার মাঝখানে রয়েছে এই ক্যাফে অফ। গাড়িটা সত্যি এত সুন্দর,
আর সেইটার জন্য ক্যালকাটা অফ ক্যাফেকে সত্যি অনেক ধন্যবাদ দিতে হয়। খুব সুন্দর করে সাজানো গোছানো, আমাদের তো খুবই ভালো লেগেছে। ক্যাফেটির বিশেষত্ব হলো এই ক্যাফেটার প্রত্যেকটা কোণা বা প্রত্যেকটা দেওয়াল বা প্রত্যেকটা জিনিসই একদম পুরো তাকিয়ে থাকার মতো। আর থেকেও বড় কথা, এখানকার কোয়ালিটি আর খাবারের কোয়ান্টিটি খুবই সুন্দর। হ্যাঁ, হয়তো ঠিক যে আমাদের হয়তো সেরকম খুব একটা ভালো লাগেনি, বা হয়তো বলতে পারো আমাদের হয়তো কিছু কিছু জিনিস পছন্দ হয়নি, আর তার মধ্যে ওরা খুব দেরি করে খাবারগুলো দিচ্ছিল। তো যাই হোক, তো এই করেই আমরা ঘুরলাম আর খুব মজাও করলাম। তো তারপর চলে গেলাম বাড়ির পথে। ওরা কমপ্লিট, আজকে আমরা একসাথে চারটে জায়গায় গেছি। তো লাস্টের খাওয়াটা সত্যিই সেভাবে ভালো হয়নি, কারণ সার্ভিসিংও আছে। আর আগে যদি জানতাম যে খাওয়াটা এরকম থাকে তাহলে আসতাম না। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকে একসাথে চারটে জায়গা ঘুরেছি। তো দেখতে থাকো ততদিনের জন্য কর্মকারহুল ব্লগস, আর নিশ্চয়ই আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো ততদিন দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই জানিও। তো টাটা।